দিন শেষে রাত আসে, রাতের শেষে দিন আসে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। প্রতিনিয়ত চলেছে এইভাবে দিন আর রাত, দিন আর রাত। তো এই দেখেন না, সকাল হয়ে গেছে। সকালের প্রতিদিন শুরু হয়ে যায় কাজ আর কাজ। প্রতিদিন সকালে উঠে বেবিকে নিয়ে আগে প্রথমে স্কুলে যাও, স্কুলে রেখে যাই। এই যে আমার ছোট্ট সোনা বেবি, ওনাকে স্কুলে রেখে আমি আমার কাজগুলো শুরু করব। বেবি স্কুলে যাচ্ছে, আমি পথের দিকে চেয়ে আছি। এই যে চলছি। এবার আমি আমার ছোট্ট ছোট্ট কিউট কিউট বাচ্চাদের জন্য কিছু কিছু খাবার নিয়ে যাব, সঙ্গে আমার জন্যই নেব। না নিলে হয়, আমিও তো খাবো, তাই না? এই যে ফুল গাছগুলো দেখতে এত এত ভালো লাগে। আর চলে আসছে আজকে একটু মাংস নিতে, কারণ মধ্যবিত্তদের খাবার বলে কথা। আর এটা কিন্তু আমার মামা। ও মাই গড, কত বছর পর দেখা মামার সঙ্গে। যাই হোক, মামা দাম দর করে আমাকে মাংস নিয়ে দিল। আসলে খাসির মাংস অনেক দাম, তারপরে অল্প একটু নিলাম। মধ্যবিত্তদের বলে কথা, সাধ্যের মধ্যে তো চলতে হবে। অল্প স্বল্প করে নিলে পরে এখন দেখা যাক কতটুকু হয়। এখন নিতে নিতে দেখি কি মাই গড, অনেক হয়ে গেছে। এই যে সকালে নাস্তাটা না হয় আজকে একটু বাহিরেই শাড়ি নিত্য নতুন কিছু হোক। তো এই যে মামার মুখের হাসিটা দেখতে যা ভালো লাগলো। মামা পরোটা ভাজছে, এই যে পরোটা কিনতেছি, তার পাশে একজন এসে খাওয়ার জন্য দাঁড়ালো, তাকে আবার একটু দিলাম। এটা কোনো শোআপ না, বাট জাস্ট একটু ধরলাম। এই যে আমার বড় বেটা যাচ্ছে বাজারে সাত সকালে, তার সঙ্গেও দেখা বাজারে গিয়ে। রিকশালা মামা এসে আমার খরগোশগুলোকে খাবার দিচ্ছে। ওরে আল্লাহ, খরগোশগুলো যে কি খুশি কি খুশি, আমার কিউট কিউট বেবিগুলো এত খুশি এত খুশি এতগুলো খাবার পেয়ে, যা বলার মতো না। ও মাই গড, আমি কিন্তু ভুঁড়ি মাংস নিয়ে বাসায় চলে আসছি। এই অলরেডি আমার বাসায় বুয়া ঢুকে গেছে, সে কিন্তু এগুলো কাজ সারছে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখছি। এদিকে ভুঁড়ির কাজ চলতেছে, ভুঁড়িগুলো পরিষ্কার করা ছিল না, বুয়াকে দিয়ে এগুলো পরিষ্কার করাচ্ছে। আমার আর একটা বুয়াও ঢুকে গিয়েছে। তো এই যে আমার মিনি বাচ্চাটা বাহিরে চলে গিয়েছিল। এইদিকে আবার আমার বাসায় এসির মিস্ত্রি চলে আসছে এসি ক্লিন করার জন্য। একদম যেদিন সকালটা হয় সারাদিন কর্মব্যস্ততার মধ্যে চলে যায়, কিভাবে দিনটা চলে যায় বুঝতেই পারি না। দুপুরের রান্নার সময় হয়ে গেছে, চলে গেছে আমার ভাবি রান্নার কাছে। এখন কি রান্না হবে চলছে রান্নার। করলা ভাজি করবে মনে হয়, করলা কুটাকাটি করছে। এদিকে চলছে শাক ভাজি। শাক যেহেতু টাটকা টাটকা বাজার থেকে এনেছি, তো শাক তো খেতেই হবে, শাক না হলে কি জমে? কখনো জমবেই না। এদিকে করলা ভাজি চলছে আর শাক রান্না চলছে। এসির মিস্ত্রির এসির ক্লিন করা হয়ে গেছে। যত জিনিস থাকবে তত অপচয় হবে। আর এইদিকে চলছে মাংসের রেজালা। খাসির মাংসের রেজালা করছে আমার ভাবি আমাদের জন্য। খাসির মাংসের রেজালা বলে কথা। ও মাই গড, দেখেই তো জিভায় জল চলে আসছে। আল্লাহ রে আল্লাহ, খেতে বা কী মজা হবে। আজকে তো অনেক অধীর আগ্রহে বসে আছি, খাসির রেজালা খাবো। খাসির রেজালা দিয়ে আজকে ভাত খাওয়া হবে, সঙ্গে থাকবে টাকা খুনখুনের শাক। আমি কিন্তু দেখিয়ে দিয়েছি বাজার থেকে আমি টাকা খুনখুনের শাক নিয়ে এসেছি আপনাদেরকে। এই যে আজকে খাসির রেজালার সমস্ত রেসিপি আমার ভাবি কি সুন্দর করে যে করতেছে। আমরা শুধু খাবো আর খাবো, সাইটে বুটে খাবো, প্লেট মুছে খাবো। যাই হোক, এই যে ব্লিন্ডারগুলো করে নিচ্ছে এখন সব কিছু একসঙ্গে একত্র দিয়ে একদিন আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব, কোনো একদিন রেসিপিটা শেয়ার করব। তো এইভাবে রান্নার কাজগুলো শেষ করছে, দিন চলে যায়। আসলে প্রতিদিনের কাজ প্রতিদিন এইভাবেই চলতে থাকে। মানুষের জীবন আর থেমে থাকে না। আসলে দিন শেষে ক্লান্ত হয়ে পড়ি আমরা, যে সারাটা দিন কিভাবে গেল, কিভাবে করলাম। তাই অবশেষে এই যে খাসির মাংসের সমস্ত কিছু মশলা দিয়ে দিচ্ছে। মশলাগুলো দিচ্ছে মনে হচ্ছে যে মশলাতেই একদম পরিপূর্ণতা আসছে। কালার বা কত সুন্দর হবে। আসলে না, খাসির মাংসের রেজালাটা ভাবির হাতের অনেক টেস্ট হয়, অনেক 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 মজা হয়। সমস্ত মশলা একসঙ্গে দিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে খাসির মাংসটা রান্না করতেছে। রান্না করার শেষে আমাদের এখন খাওয়ার পালা। আমরা অধীর আগ্রহে বসে আছি, কখন খেতে বসবো, রান্না কখন শেষ হবে। যাই হোক, এই যে চলছে রান্না। এর মধ্যে আমি অবশ্য একটু ছিলাম না, বাহিরে গেছিলাম, আমার বাইরের কাজ সেরে এসে এখন রান্না রেডি, কমপ্লিট রেডি সেডি হয়ে
খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো এর মধ্যে ছোট বেবি চলে আসছে, ছোট বেবিকেও খাওয়ায় দাওয়ায় ও ঘুমায় গিয়েছে। তা আমরাও এখন দুপুরের লাঞ্চের জন্য রেডি। তো আপনারা আমার ভিডিওগুলো দেখেন, একটু লাইক করে দিন। হ্যাঁ, সব সময় লাইকের কথা বলা লাগে কেন, একটু কমেন্টও করেন মাঝে মাঝে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থাপনা করব। আল্লাহ হাফেজ।